তরতাজা খবর ইরানের মধ্যে হাজার হাজার কুর্দি যোদ্ধা কিন্তু ঢুকে গেছে। বলা হচ্ছে যে ওই ইরানি রেজিম চেঞ্জ করার জন্য তাদেরকে পাঠানো হয়েছে। আমার কাছে যেটা মনে হলো এটা হলো সেকেন্ডারি লক্ষ্য এবং উদ্দেশ্য। কারণ কুর্দিরা মনে করেন যে ইরানের মধ্যে ঢুকে যুদ্ধ করবে, তো তারা কি বিজয়ী হলে কি তারা কি ক্ষমতায় যাবে নাকি? না, ইরানিরা সেটা কি মেনে নেবে নাকি? ইরানের ভিতর রেজিম চেঞ্জ করতে গেলে ইরানিদেরকেই আসলে আন্দোলন সংগ্রাম করতে হবে, অভ্যুত্থান ঘটাতে হবে, দেন এই রেজিমকে চেঞ্জ করা যাবে। আমার মনে হয় না যে আমেরিকা এই কুর্দিদেরকে দিয়ে এখানে রেজিম চেঞ্জ করানোর কোনো কিছু করতে পারবে। এটা কোয়াইট ইম্পসিবল। এটা আসতে হবে একেবারে সম্পূর্ণ ইরানিদের তরফ থেকে, ঠিক আছে? কিন্তু তাহলে কুর্দিদেরকে এখানে পাঠানোর উদ্দেশ্য কী? খুবই ইন্টারেস্টিং ব্যাপার, তাই না? এটা নিয়ে বিভিন্ন ভিডিওতে অলরেডি হিন্টস আমি দিয়েছি। চিন্তা করলাম যে এখানে পুরো বিষয়টা নিয়ে একটু কথা বলা যাক। এই কুর্দিরা কিন্তু বিভিন্ন রকম দলে বিভক্ত আছে, বাট ইরান সীমান্ত বরাবর অঞ্চলে, পাহাড়ি অঞ্চলে, সেখানে প্রায় 1 কোটির মতো কুর্দি আছে। এই কুর্দি আছে কত, বেশ একটা ভালো বড় অংশ কুর্দি আছে কিন্তু যে তুরস্কে, সিরিয়াতে, ইরাকে, ইরানে। এই কুর্দিরা আসলে একটা হতভাগা জাতি বলা যায়। এরা বহুদিন ধরে একটা স্বাধীন দেশের জন্যে অনেক সংগ্রাম করে আসছে, অনেক জীবন দিয়েছে, এদের উপরে অনেক গণহত্যা হয়েছে। সবাই এদেরকে ব্যবহার করে কলা ছোবড়ার মতো পরে কিন্তু এদেরকে ফেলে দেওয়া হয়েছে। এই যে এই সুন্নিরা, এই কুর্দি, এরা কিন্তু সুন্নি মুসলমান, এখন এই কুর্দিদেরকে সবচাইতে বেশি কুর্দিদের উপর গণহত্যা চালিয়েছে কিন্তু এই যে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোগান। দেখবেন যে ওই রিসেপ তাইয়েপ এরদোগানের যে বিমান বাহিনী মাঝে মাঝে বিভিন্ন জায়গায় কুর্দিদের যে সমস্ত শহর টহর আছে ওখানে গিয়ে কিন্তু বোমা টোমা মারে, কথা নাই বার্তা নেই, বিভিন্ন অজুহাত দেখিয়ে তাদেরকে মারে। এবং তখন কিন্তু তার কোনো অসুবিধা নেই, এবং কোনো মমিন মুসলমান এটার এগেনস্টে কিন্তু কোনো প্রতিবাদ করে না, একেবারে নট এ সিঙ্গেল ওয়ার্ড, কেউ কোনো কথা বলে না। কিন্তু এই কুর্দিরা একটা হতভাগা জাতি কেন বললাম? কারণ এরা দীর্ঘদিন ধরে একটা তার রাষ্ট্র তৈরি করতে চায়, একটা নির্দিষ্ট ভূখণ্ডে তারা তাদের নিজস্ব সংস্কৃতি, নিজস্ব জীবনধারণ নিয়ে তারা বসবাস করতে চায়। যদিও তারা সুন্নি মুসলমান, কিন্তু তারা কিন্তু অন্যান্য সুন্নি মুসলিমদের থেকে অনেক অনেক প্রগতিশীল। এবং ইন্টারেস্টিং ব্যাপার হল এদের মধ্যে PKK বলে একটা দল আছে, যারা নাকি ওই বামপন্থী, এবং তারা তো একেবারেই ধর্মকর্ম মানে বলে মনে হয় না। এবং ওই দলের মধ্যে প্রচুর নারী যোদ্ধা আছে যারা সম্মুখ সমরে কঠিনভাবে পারদর্শী। যাই হোক, এই তুরস্ক বলেন, ইরাক বলেন, ইরান বলেন, খোদে আমেরিকা বহুবার, বহু কায়দায়, বহু সিস্টেমে এদেরকে খালি ব্যবহার করছে। যেমন উদাহরণস্বরূপ ওই 13-14 সালের দিকে যখন এই যে ইরাক, সিরিয়াতে যখন ইসলামী স্টেট তৈরি হলো না আবু বকর আল বাগদাদির নেতৃত্বে, তখন কিন্তু এই কুর্দিদেরকে ব্যবহার করা হয়েছিল ওই ইসলামিক স্টেটকে ধ্বংস করার জন্য। এরা জীবন দিয়ে লড়াই করছিল, এবং এদেরকে তখন আশ্বাস দেওয়া হয়েছিল যে তোমরা যদি এরকম লড়াই টড়াই করো, এদেরকে যদি পরাস্ত করতে পারো, তাহলে তোমাদের জন্য একটা স্বাধীন বা স্বায়ত্তশাসিত অঞ্চল দেওয়া হবে, এরকম কিছু, অর্থাৎ স্বাধীনতার একটা আশ্বাস দেওয়া হয়েছিল। বাট যখন এই IS যখন পরাজিত হয়ে গেল, তখন এই কুর্দিদের কথা সবাই ভুলে গেল। ওই যে লাউ সেই কদু আগের মতোই বিচ্ছিন্নভাবে থাকলো। আর ওই চান্সে কথা নাই বার্তা নেই ধামাধাম এসে এই তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোগান এসে তাদের উপরে বোমা মারে। অভিযোগ তারা নাকি বিচ্ছিন্নতাবাদী আন্দোলন করে, তারা নাকি এই রিসেপ তাইয়েপ এরদোগানের এগেনস্টে ষড়যন্ত্র করে, ইত্যাদি ইত্যাদি। তবে ইতিহাসে সবচাইতে বেশি গণহত্যা চালিয়েছে এই ইরাকের সাদ্দাম হোসেন এই কুর্দিদের উপরে। রাসায়নিক অস্ত্র পর্যন্ত এদের উপরে প্রয়োগ করছিল এক সময়, হাজার হাজার কুর্দিদেরকে হত্যা করছিল। এখন ইরানে দীর্ঘদিন ধরে একটা ইসলামী রেজিম আছে, তাদের উপরের সমস্ত নেতা মারা গেছে, কিন্তু তারপরেও তারা এই IRGC এখন জান প্রাণ দিয়ে লড়াই করছে, তারা জীবন দেবে, তবুও তারা পতন হবে না। এবং সেটাই তারা তো লুনাটিক, তারা তো ফ্যানাটিক। দে আর মোটিভেটেড বাই দেয়ার ইসলামিক ডক্ট্রিন, they want to be martyr, and that's why they're fighting terribly with full sacrifice, and they are always
রেডি টু ডাই ফর দেয়ার রিলিজিয়ন। এটা এমন না যে ওই ইরানের জন্য তারা জীবন দিবে, জি না। এখানে মানুষ হয়তো অনেক ক্ষেত্রে ভুল করছে। যাই হোক, আমার আসল কথা হচ্ছে এই, আমেরিকা এইবার কিন্তু অতীতের ভুল থেকে একটা শিক্ষা নিয়েছে, যেটা আমার কাছে মনে হচ্ছে। অতীতে কথা নেই বার্তা নেই, ধমাধম ইরাকে সেনাবাহিনী নিয়ে নেমে পড়ছে, তারপর ওদিকে গেছিলো কোথায়, আফগানিস্তানে, এবং প্রত্যেক জায়গাতে এই আমেরিকার বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে, প্রচুর ট্রিলিয়নস অফ ডলার্স অপচয় হয়েছে। লাভ যে মোটে হয় নাই তা না, তাদের মাতব্বারি আধিপত্য বজায় আছে, এটা ঠিকই আছে, বাট অ্যাট দ্য সেম টাইম আমেরিকা কি অনেকটা ব্যাংক্রাফ্ট কান্ট্রিতে পরিণত হয়ে গেছে না, যে 37 ট্রিলিয়ন ডলার তার মানে জাতীয় ঋণ, তাই না? তো ঋণ কি কোথা থেকে হয়েছে? এই সমস্ত বড় বড় যুদ্ধে যে বিপুল ব্যয়, এই ব্যয়ের কারণেই তো হয়েছে, অন্য কোনো কারণে তো না। তো এই জন্যে তারা কোনোভাবে ইরানে তাদের সৈন্য এনে সমাবেশ করতে রাজি না, এবং এখানে করাটা আসলে টাফ ব্যাপার। কার মাধ্যমে করবে? যদিও ইরাকে তাদের ঘাঁটিমাটি আছে এখনও, কিন্তু তারপরে ইরাক বেসিক্যালি ওই তাদের ভূমি ব্যবহার করে ইরানের এগেনস্টে স্থলযুদ্ধ করার অনুমতি তারা দিবে না। যেমন ইরাকের ক্ষেত্রে নানা সুবিধা সুযোগ ছিল, আশেপাশের আরব দেশগুলো সহযোগিতা করছিল, বাট ইরানের ক্ষেত্রে তো সেই সুযোগটা পাওয়া যাচ্ছে না। একমাত্র সুযোগ পাওয়া যায় পাকিস্তানকে ব্যবহার করে, কিন্তু মনে হয় না যে পাকিস্তানের অবস্থা ওই রকম। এমনিতেই তো পাকিস্তান ব্যাংক্রাফ্ট কান্ট্রি, না, ফেইল্ড স্টেট, তো ওই রিস্ক তারা নিবে না। কিছুদিন আগে যদিও ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের আসিম মুনিরকে নিয়ে দাওয়াত টাওয়াত করে খাইয়ে টাইয়ে মাথায় হাতটা দিয়ে অনেক মানে করছিল, কিন্তু মনে হয় না যে আমেরিকা যদি বলে যে আমরা স্থলবাহিনী নিয়ে তোমাদের থেকে আমরা ইরানে ঢুকবো, মনে হয় না পাকিস্তান রাজি হবে। আর যদি রাজি হয়ও, আমার ধারণা এবার আমেরিকার ওই ধরনের কোনো উদ্দেশ্যই নেই। তাহলে অল্টারনেটিভ ওয়ে কি? অল্টারনেটিভ ওয়ে হয়তো আমেরিকা চিন্তা করছে কুর্দিদেরকে নিয়ে তো অনেক খেলাধুলা হলো, দুনিয়ার সবাই তো খালি ওদেরকে নিয়ে খেললো, ওদেরকে লোভ দেখালো, কিন্তু ফাইনালি কলা সবড়ার মতো হেলে যায়। তো এইবার মনে হয় যে তাদেরকে বলছে যে আর আমরা তোমাদেরকে জাস্ট প্রলোভন দিচ্ছি না, এই অস্ত্রপাতিটাতি নাও, আর ট্রেনিং তো তোমাদের আগেই আছে, অস্ত্রপাতিটাতি নাও, এখন যাও। তোমরা যে ইরান সীমান্ত অঞ্চলে আসছো, সবাই দল বেঁধে এইবার এই ইরানের এগেনস্টে যাও, গিয়ে যতটা বড় জায়গা দখল করো। আমার ধারণা ওরা এসে কি আর এই তেহরান পর্যন্ত এসে কি আর ওই রেজিম চেঞ্জ করতে যাবে নাকি? না, সেই কাজটা করবে বলে আমার মনে হয় না। এবং সেই কাজটা করতে গেলে সাধারণ যে ইরানি নাগরিক তারাও তো মেনে নিবে না, তাই না? ইভেনচুয়ালি তারা তখন আরও বেশি মানে একাত্মতা হয়ে যাবে। কিছুকাল আগে যেমন এই রেজিম চেঞ্জ করার জন্য এই যে ইরানিরা যেরকম আন্দোলন রাস্তায় করছিল আমরা দেখছি, কিন্তু দেখা যাবে যদি এই কুর্দিদের দিয়ে ওই কাজটা করাতে যাওয়া হয়, তখন এই আন্দোলন যারা করছিল এরাও দেখা যাবে যে কুর্দিদের এগেনস্টে চলে যাবে, তাই না? তাহলে বেস্ট অপশান কি? বেস্ট অপশান হচ্ছে কুর্দিদেরকে বলা যে এই বেটা তোরা এক কাম কর, ইরানের মধ্যে ঢোক, যতটা পারিস অ্যাডভান্স হয়ে জায়গা দখল কর, আর আমরা তো আকাশ পথে আসি, তোদের উপরে যদি কোনো আক্রমণ IRGC বা ইরানের সেনাবাহিনী করতে যেত, আমরা তো তাদেরকে উপর থেকে নিকেশ করব, আর তোরা যত পারিস অ্যাডভান্সে জায়গা দখল কর। আমার ধারণা এখানে একটা কুর্দি রাষ্ট্র হতে যাচ্ছে, এবং এইবার আমেরিকা হার্ট অ্যান্ড সোল সেই কাজটাই করবে। এবং এখানে ইসরায়েলেরও হয়তো আছে, মদত আছে, এবং এই আরব রাষ্ট্রগুলোরও মদত থাকবে। কারণ ইরান যেহেতু শিয়া, ধর্মীয়ভাবে আরবের দেশগুলো সুন্নি, তো এদের মধ্যে সেই মতবিরোধ তো একেবারে সেই মৌলিক, যেটা নাকি কোনো দিন হবে না, তেল আর জলে কোনো দিন মিল হবে না। তাহলে ইরানকে দমন করার জন্য ইরানকে ভেঙে ফেলাটা হলো বেস্ট, এবং এমন লোকদেরকে দিয়ে ভেঙে ফেলতে হবে যারা নাকি ইরানের ধর্মীয় ডক্ট্রিনের বাইরের কেউ, অর্থাৎ কুর্দি যারা সুন্নি। এবং সেটা যদি করা হয়, তাহলে এই কুর্দিস্তান যদি এখানে স্বাধীন তৈরি হয়, এরা কোনোদিন ইরানের সাথে আর কোনোদিন আর মিল মহব্বত হবে না, কারণ ইরানের জায়গা দখল করেই তো সেটা হবে, তাই না? অর্থাৎ জন্মের পর থেকে শত্রুতা তৈরি হবে। আমেরিকা এই প্ল্যান নিয়েছে, এবং এর পিছনে এই আরব দেশগুলো ফিনান্স করবে। ফলাফল এমনিতেই তো তাদের মানে ইরানের এখন সেনাবাহিনীর জোর কম, IRGCর জোর কম, তাদের বিমান বাহিনী নাই, তাদের নেভাল ফোর্স নাই, তাই না? শুধুমাত্র এখন স্থল বাহিনী আছে। তো স্থল বাহিনী থাকলেই বাকি
কুর্দিস্তানের এরা হাজার হাজার, এবং এরা তো আগে থাকতেই যুদ্ধে প্রশিক্ষণপ্রাপ্ত, এমন না যে তারা যুদ্ধ জানে না, তাদের এখন ট্রেনিং দিতে হবে না, তাদের ট্রেনিং দেওয়ার দরকার নেই। তো এরা অনেকটা ওই যে আফগানিস্তানের তালেবানের মতো, ট্রেনিংয়ের দরকার নেই, তারা অলরেডি ট্রেইনড, খালি অস্ত্রপাতি দিলে হয়, খালি অস্ত্রপাতি পাইলেই হয়। তাহলে স্থলভাগ দিয়ে এরা সামনের দিকে এগোবে, আর উপর থেকে আমেরিকার ইসরায়েল বিমান দিয়ে ARGCর মানে লোকেশনে বোমা মারবে, তাই না? তাহলে এই সুবিধার পরে আর কি সুবিধা চায়? একেবারে মোক্ষম সুযোগ। অতীতে কুর্দিশরা এই সুযোগ কোনো দিন পায়নি, অতীতে কখনো এই সুযোগ পায় নাই, এখন একেবারে মোক্ষম সুযোগ, এবং আমার ধারণা সেটাই ঘটতে যাচ্ছে, এবং এটাই আসলে আমেরিকার উদ্দেশ্য এবং একই সাথে আরব দেশগুলোর উদ্দেশ্য। ধন্যবাদ।